বাজারের সবচেয়ে দামি মাছ কোনটি? ইলিশ মাছ। কেজির উপরে গেলে কত কেজি? 1200-1400 টাকা কেজি। 1700। আচ্ছা হইল তাই। 17,000 টাকা দামের ইলিশ কিনে নিয়ে আসছেন বাড়ি। বাড়ির সদস্য হইল 9 জন। কয়জন? 9 জন। 8 জনের ইলিশ মাছ সহ্য হচ্ছে, একজন শুধু। তো স্ত্রী কয় চুলকাও কে? কয় দেখা দেছে। কি দেখা দেছে? কয় চুলকানি দেখা দেছে। কয় এখনো তো মাছ খাওনি। যে মালিক প্রচন্ড ঠান্ডার ভিতরে এই কুয়াশার মধ্যে সকল কাজকর্ম পরিহার করে শীতের ভিতরে বছরের শেষ দিনে আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আমিন। আপনারা যে কোরআনের মাহফিলে এসেছেন এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। সবাই মিলে বলুন তো খুশি না বেজার? খুশি। কেন খুশি হয়েছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্ভেজাল কিতাবের নাম হলো কোরআন। সব জায়গায় কিছু কিছু ভেজাল আছে, কিন্তু একটা জায়গায় ভেজাল নাই, সে জায়গাটার নাম কি? কোরআন। আগের বক্তা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেখানে সহিহ হাদিস আছে সেখানে জাল হাদিস আছে। আছে না? কয়টা সহিহ হাদিস? তাহলে সহিহ হাদিস যদি হয় তাহলে জাল হাদিস আছে, তা না হলে সহিহ হইল কেন? তারপরে নামাজের নিয়ম কানুন আমি বলতেছি একরকম, আপনি বলতেছেন একরকম, তাহলে দুটোর ভিতরে একটা সঠিক আর একটা বেঠিক। কথা ঠিক না বেঠিক? হয় আপনারটা সঠিক না আমারটা সঠিক। সঠিক তো একজনেরটা হবে, দুইজনের তো সঠিক হতে পারে না। তাহলে ওখানেও কারোর ভুল আছে, কারোর সঠিক আছে। এরপরে বক্তৃতা জগতে যারা বক্তৃতা করতেছে সঠিক বক্তাও আছে, ভেজাল বক্তাও আছে। আছে না নাই? ইমাম সাহেব যারা ইমামতি করে নির্ভেজাল ইমামও আছে, ভেজাল ইমামও আছে। আছে না সব জায়গায়? ওখান থেকে এবার আসুন, ভেজাল দেখেন সব জায়গায় শুরু হয়েছে। আপনি বাজার থেকে চাউল কিনে নিয়ে আসছেন, খুব ভালো চাউল, ভালো ভাত খাবেন। 2 দিন 3 দিন খাওয়ার পরে 4র্থ দিন রাত্রিতে 2 চোয়ালের মাঝখানে পড়েছে বড় এক পাথর। তাহলে এত টাকার চাল কিনলাম, মাঝখানে পড়লো কি? তাহলে চালের ভিতরে কি আছে? ভেজাল। এবার দোকান থেকে কিনে নিয়ে আসছেন সরিষার তেল আর নারকেল তেল। নারকেল তেলের ধর্ম হলো শীতকালে জমে যায়, আর সরিষার তেলের ধর্ম হলো সেইয়ে থাকে। কিন্তু এখন দেখছি যে সরিষার তেল জমিয়ে যাচ্ছে আর নারকেল তেল সেইয়ে আছে। তাহলে তেলের ভিতরে কি? ভেজাল। ভালো করে বুঝে। এরপরে স্ত্রীর সঙ্গে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে দোকান থেকে কিনে নিয়ে এসে বিষ খেয়ে মরবে, কিন্তু খেয়ে পড়ে আছেন সারা রাত, কিছুই হইল না। পরের দিন ডাক্তারের কাছে বলতেছে, ডাক্তার সাহেব বিষ খালাম তো মরলাম না তো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতে বলতেছে এর ভিতরেও ভেজাল। তাহলে সব জায়গায় ভেজাল কম বেশি আছে, পৃথিবীতে একটা জায়গায় ভেজাল নাই, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের কোরআন যা, ভারতের কোরআনও, আমার দেশের কোরআন যা, আমেরিকার কোরআনও। আমার দেশের যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া হয়, সৌদি আরবেও সেই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া হয়। তাহলে নির্ভেজাল একটা জিনিস আমার সমাজে আছে, সেটা হলো কোরআন। কথা বলে ঠিক না ঠিক? এই নির্ভেজাল কোরআনের আলোচনা তারাই শোনে যাদের রক্তে কোনো ভেজাল নাই। রক্ত বলে ভেজাল আর নির্ভেজাল হওয়া লাগে। রক্ত ভেজাল বোঝেন? বোঝেন? বাপ আর মা বৈধ বিয়ে হয়েছে, বিয়ের পরে ওই বাপ মার মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছি, ওটাই হলো নির্ভেজাল।
আর বাপ আছে ঠিকই, মা আছে ঠিকই, কিন্তু মা হয়তো আকাম কুকাম করেছে, নাই বাপ আকাম কুকাম করেছে। এই অবস্থায় মুখ দেখলে ওটা হয় ভেজাল। তাহলে জন্ম বলে ভেজাল আর নির্ভেজাল আছে না? পরিমণি বাচ্চা দিল, বুবুলি বাচ্চা দিল, সকিনাও বাচ্চা দিল। সকিনার বিয়ে হওয়ার পরে 1 বছর পরে বাচ্চা হয়েছে। এই বাচ্চা হলো নির্ভেজাল। আর সকিনার বুবুলি কার সঙ্গে সময় দিয়েছে ঠিক নাই, হঠাৎ করে কয় আমরা মা হয়ে গেছি, ওটাই হলো ভেজাল। তাহলে জন্মেও ভেজাল আছে, নির্ভেজাল আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার আল্লাহ ভেজাল নাই, কোরআনে ভেজাল নাই। আজকের মাহফিল শুনতে যারা এসেছে, নিঃসন্দেহ এদের ভিতরে ভেজাল নাই। যদি বলেন হুজুর ভেজাল মার্কা, ওই ভেজাল মার্কা গুলো বাদাম খাচ্ছে, ওই ভেজাল মার্কা গুলো বাড়ি বসিয়ে আছে। সাব্বির বলে গেলে এই গ্রামের লোক কম, এই গ্রামের লোক আর শুনবে কেন? এরা তো 100 টাকা চান্দা দিয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আর খেয়াল করতে যে হুজুরি ওয়াজ ভালো হয় না খারাপ হয়। যদি খারাপ হয় কাল সকালবেলা এসে বলবে কোন হুজুর নিয়ে আসছিলে, ওয়াজ ভালো হয়নি, টাকা ফেরত দাও। এগুলো হলে ভেজাল মার্কা। এখন এই গ্রামের সকলের কাছে অনুরোধ করছি, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, যদি আপনার রক্তে ভেজাল না থাকে তাহলে আপনি অবশ্যই কোরআনের মাহফিলে আসবেন। যদি আপনার রক্তে ভেজাল না থাকে, আপনি বাজারে বাদাম তারপর চার দোকান ছেড়ে কোরআনের মাহফিলে আসবেন। যদি না আসেন তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আপনার রক্তের ভিতরে ভেজাল আছে। কোরআনের দোষ না, দোষ আপনারই। তাহলে আমরা এখানে যারা এসেছি সবাই নির্ভেজাল। কি ভেজাল? এই আল্লাহ নির্ভেজাল বানিয়ে কোরআনের মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন যে মালিক, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? গুনাহ হয়। আল্লাহু আকবার বললে কি বিরাট কষ্ট হয়? তাহলে কেউ কেউ আল্লাহু আকবার বলে আর কেউ কেউ মুখ টুক বন্ধ করে সমস্যাটা অভ্যাস নাই, ঠিক? এই জন্য সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে আছে যা, জমিনের উপরে আছে যা, সবাই মিলে শুকরিয়া আদায় করছে কার? আরো জোরে বলেন কার? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করে তারা মালিকের। আপনি আমি শুকরিয়া আদায় করব কার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত নবী রাসূলদের শেষ ধাপ হচ্ছে আমার নবী। আমার নবীর পরে আর কোন নবী রাসূলদের ধাপ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। নবীদের শেষ নবী হলো আমার নবী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সব নবীর উপরে মর্যাদা আমার নবীর। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর উম্মত আমরা। বলুন তো কে দরখাস্ত করেছিলেন যে আমাকে শেষ নবীর উম্মত বানানো লাগবে? একটা লোক হাত তোলেন না। আমাদের ভিতরে ঈসা নবী বাদ দেন, আমাদের ভিতরে আমরা কি দরখাস্ত করেছিলাম যে আমাদের শেষ নবীর উম্মত বানান? তাহলে আল্লাহ তো মুসার উম্মত বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ দাউদ সুলাইমানের উম্মত বানাতে পারতেন, না বানিয়ে
আমাকে শেষ নবীর উম্মত করে আমার জীবনটা আল্লাহ পাক ধন্য করে দিয়েছে। তাহলে যেই আল্লাহ দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানালেন, সেই নবীর নামে দুরূদ সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো। তাহলে আল্লাহ আগে না নবী আগে? ভালো করে বুঝেন, আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে না নবী আগে? আগে নবী। পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব থাকে বাবার। কার? বাবার। পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব থাকে কার? বাবার। কিন্তু বাবার পরিচয়টা কে করে দেয়? মা। মা যখন বলে এই তোর বাবা, ওইটাই আমার বাবা। কিন্তু বাপ কে প্রকৃত কে জানে? মা জানে। আমি তো জানতাম না। এখন মা যার পরিচয় ভালো না, মা যার ঠিক নাই, বাবার পরিচয় সে পাবেই না। তাহলে মা পরিচয় করে দেয় কার? এই জন্য আগে মা, তারপরে বাবা, আগে নবী। যেই ব্যক্তি নবীর অনুসরণ অনুকরণ করে না, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আচ্ছা বলুন তো, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ মানে? মানে ইহুদি খ্রিস্টানরা কিন্তু আল্লাহ মানে, কিন্তু আমার নবী মানে না। ওরা ইহুদিরা মানে মুসা, খ্রিস্টানরা মানে হলো ঈসা। ওরা কাফের না মুসলমান? কাফের। কেন? ওরা আমার নবী। সুতরাং আগে নবী। যে ব্যক্তি নবীরে মানবে না, সে ব্যক্তি আমার আল্লাহরে পাবে না। এই যে মাথায় টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জামাটা কার সুন্নাত? মুরব্বী সাহেব একার রুমাল পরেছেন, এটাও একটা সুন্নাতের ভিতরে। তাহলে সব নবীর সুন্নাত আমার ভিতরে আছে, তাই আমি মুসলমান। আল্লাহ বললেন যে তোমরা আমারে ভালোবাসতে চাও, আগে নবী। নবীর অনুসরণ অনুকরণ করো। নবীর অনুসরণ অনুকরণ করতে যদি পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? আর আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহ কি হবে? মাফ হবে। এবার আসুন, নবীর ভালোবাসা আমার দিলে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আমার বিশ্বাস হয় না। যদি বলেন কেন বিশ্বাস হয় না? নবীর চাইতে নেতার ভালোবাসা আমার দিলে বেশি। যদি বলেন হুজুর বুঝাই দেন, বুঝাই দিচ্ছি, ভালো করে বোঝেন। যে যে দল করে সেই সেই দলের একজন করে নেতা আছে না? যে যে দল করে সেই দলের একজন নেতা আছে। আওয়ামী লীগ যারা করে তারা সবচেয়ে মুজিবারকে বেশি ভালোবাসে। বিএনপি যারা করে তারা সবচেয়ে বেশি জিয়াউর রহমানকে ভালোবাসে। জাতীয় পার্টি যারা করে সবচেয়ে এরশাদকে বেশি ভালোবাসে। জামাত ইসলাম যারা করে তারা সবচেয়ে আল্লামা সাঈদীরই ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? হেফাজত ইসলাম যারা করে মামুনুল হকরে ভালোবাসে। এগুলো তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের বলি, অনেক কর্মী আছে নেতার ছবি ঘরে বাঁধিয়ে রেখেছে, সুন্দর করে বাঁধাই নিয়ে আসছে দোকান থেকে, হয়তো গ্লাসের ভিতরে নাই পেপারের ভিতরে ঘরের মূল ফটোকে বেঁধে রেখেছে। যদি একটু ধুলা পড়ে, যদি একটু ময়লা পড়ে ছবির পরে, স্ত্রীর সঙ্গে ধমকা ধমকি হয়, নেতার ছবির পরে ময়লা পড়েছে চকি ডাকো না, নেতার ছবির পরে পাকিতি পায়খানা করেছে পরিষ্কার করতে বলা লোক আছে না নাই? তাহলে ওই নেতারে ভালোবাসো, তাই তোমার নেতার পরে পায়খানা পড়েছে সহ্য করতে পারো। ঠিক তদ্রুপ তোমার নেতারে ভালোবাসো যতটুকু,
এতটুকু যদি আল্লাহর নবীকে ভালোবাসতে, নবীর বিরুদ্ধে কথা বলে রাজপথ দাপটাচ্ছে, তুমি আর আমি ঘরে বসে থাকতে পারতাম না। নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীকে নিয়ে বাজে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কুলাঙ্গারেরা বিভিন্ন কায়দায় বিভিন্ন কথা লেখে। আমার সোনার মালিক সন্তানগুলো রাস্তায় নামে, আর আমার দেশের পুলিশরা গুলি করে লাশ বানিয়ে ঘরে পাঠিয়ে দেয়। নেতার ছবি ঘরে টানানো আছে অথবা রাজপথে টানানো আছে। নেতার ছবি যদি কেউ ভেঙে ফেলে, তার বিরুদ্ধে রাজবিরোধী মামলা হয়। অফিসে নেতার ছবি টানানো আছে ম্যানেজারের মাথার কাছে, ওই ছবি যদি কেউ নিচে ফেলায় দেয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নেতার ছবি ভেঙে ফেললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, আর রাসূলের বিরুদ্ধে কথা বলল, রাষ্ট্র একবারও অ্যাকশনে গেল না। আল্লাহর কসম, রাসূলের চাইতে ওই নেতার ভালোবাসা তোমার দিলের ভিতরে বেশি। এবার নেতার ভালোবাসলা হলে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা, ওই জাতির সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। এবার বুকে হাত দিয়ে বলো তো, বুকে হাত দিয়ে বলো তো, তুমি যে নেতারে ভালোবাসো, ওই নেতা জাহান্নামী না জান্নাতি? না, আমি ও কথা বলবো না, বললি আমার আবার ফিরে যাবার কষ্ট আছে ভাই। তোমার নেতা জান্নাতি কি জাহান্নামী তা আমার বলার দরকার নেই। তোমার নেতা জান্নাতি কি জাহান্নামী তা আমার দরকার নাই। তবে রাত্রি শোয়া ঘুম পড়ার আগে বুকে হাত দিয়ে 1 মিনিট গবেষণা করবা, তুমি আজকে যে দলের অনুকরণ করতেছো, ওই দল জাহান্নামী না জান্নাতি? যদি জান্নাতি হয় তুমি ঠিকই লাইনে আসো, আর যদি জাহান্নামী হয় আজকের মাহফিল থেকে তওবা করে ফিরে আসো, নতুবা কিন্তু জানাজা দিয়েও মাপ পাওয়া যাবে না। আমি এখানে বলেছি পানি আর টিস্যু লাগবে, এখানে টিস্যু এখানে দেন, পানিও দেন এখানে। ও পানি কেন? আচ্ছা গ্লাসে ঢেলে দেন। আল্লাহু আকবার। চা লাগবে না, আর কেউ ডিস্টার্ব করেন না। লোক কোথায় আছে আমি বের করে নিয়ে আসবো, আপনাদের দায়িত্ব না। লোক আনার দায়িত্ব আমার, বসার দায়িত্ব আমার, ওয়াজ করার দায়িত্ব আমার, মস ঠিক রাখার দায়িত্ব আমার। শুধু দেখবেন কেউ যেন ওক করে ঠেলে না ওঠে, ঠেলে উঠলে ওর ঘাট ধরে বাইরে নিয়ে যাবে। এই ক্যামেরাওয়ালারা, ক্যামেরাও তো দরকার, কিন্তু ওই ডিস্টার্ব হচ্ছে, ক্যামেরাও দরকার। কারণ এই আওয়াজগুলো ও বিদেশে বিদেশে আমার দায়িত্ব ভাই, আপনার দায়িত্ব না। লোক আনার দায়িত্ব, বসার দায়িত্ব আমার, কোন জায়গায় বসাইতে হবে সেও দায়িত্ব আমার। আপনারা চুপ করে থাকেন, কোনো ডিস্টার্ব করবেন না। তাহলে রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত দিলে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না। চলুন হাদিসে যাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পুরাপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতামাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, ছেলে মেয়ের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। বাজারে গেছেন, আপনার মায়ের নামে একটা কুলু রটাইলো একজন। আপনি যদি মায়ের বৈধ সন্তান হন, কখনো প্রতিবাদ না করে ঘরে ফেরবেন। বাবার নামে একটা কুলু রটানো হলো, আপনি শুনেছেন যদি একা না পারেন 4 ছেলে ডেকে নিয়ে যাবেন, 4 ভাই ডেকে নিয়ে যে ব্যক্তি আপনার বাবার নামে কুলু দিয়েছে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? খালি বাবার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, মায়ের বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, রাসূলের বিরুদ্ধে কথা বললে আপনার
আপনার গায়ে আগুন জ্বলে না কেন? তাহলে বোঝা গেল আপনি মুসলমান কিন্তু এখনো মুমিন হতে পারেন নাই। এই জন্য রসুলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক? আমি সেই রসুলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি আপনি আপনিও তাই যদি হয় তাহলে রসুলের নাম শুনে দুরূদ শরীফ পড়া আমাদের দরকার। এই জন্য সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনে ভাইরা, এই শীতের ভিতরে কোথায় বগুড়া সদর, কোথায় মাটিডালি, কোথায় সেই শাকপালা, কোথায় শাহজাহানপুর, তারপরে কোথায় সোনাতলা, ধুনট, গাবতলি, মোকামতলা, এত দূরেতে দূরেতে আপনারা যে কষ্ট করে এসেছেন শীতের ভিতরে কি শোনার জন্য? জোরে বলেন কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে একটু আলোচনা করি আপনাদের শুনতে কোনো সমস্যা আছে? কিছু লোকের আছে, কিছু লোকের আছে। আচ্ছা, ওনারা যারা যার কাছে অসুবিধা কয় না খালি কয় মাছ দেখেই চুলকানি শুরু হয়েছে। আমাদের ভিতরে কিছু লোক আছে ওই রকমই। 900 লোকের ভিতরে 899 জন লোকের ওয়াজ ভালো লাগে, 2-1 জন শুধু চুলকায়। ওর কোরআন ভালো লাগে না, ওয়াজও ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এর জন্য কি কোরআনের দোষ? যে চুলকাচ্ছে ওর দোষ। 2-1 জায়গায় ওয়াজ করতে যাওয়ার আগে অনুমতি নিতে যায়। সাহেবের কাছে পোস্টার দিলি কয় হবে না, অনুমতি হবে না। কেন? ও বাবা, ও হুজুর সাংঘাতিক। তা কর্তৃপক্ষ বলে আপনি যখন শোনেননি, কয় শোনার আগে বুঝে ফেলেছি হবে না। তার মানে খাওয়ার আগে চুলকানি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যাদের চুলকানি মনে করেছিলেন তারা এসে বসুন, আল্লাহ হেদায়েত দিয়ে বাড়ি ফিরাই দিতে পারে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আমরা কিসের কথা শুনতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সুবহানাল্লাহ। ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে। কি ভুলে যাবে? জোরে বলেন কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ। কার স্মরণ? আরো জোরে বলেন কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায়। মসজিদে জিকির করবে, মসজিদে জিকির চলবে যে আল্লাহর, বাজারেও জিকির চলবে সেই আল্লাহর। এবারে জিকির মানে কি বললাম? স্মরণ। আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে, তার মানে যারা আমার কোরআন ভুলে যাবে। এই কোরআন যারা পড়বে না, কোরআন থেকে যারা শিক্ষা নিবে না, কোরআন থেকে তাদের জীবন পরিচালিত করবে না, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সমস্ত লোকগুলোরে বন্ধ করে উঠাবে। তাহলে এই কোরআন যারা ভুলে যাবে, কোরআনের ধারক বাহক যারা হবে না, কোরআনের পক্ষে যারা থাকবে না, তাদেরকে আল্লাহ কি করে উঠাবে? কি করে উঠাবে? বন্ধ করে উঠাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওই লোকগুলো বলবে আল্লাহ আমার অন্ধ করে উঠালে কেন? আমার তো দুটো চোখ ছিল, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম তখন তো আমি চোখ হারা হইনি, আমি তো চোখ নিয়ে মৃত্যুবরণ করেছি, আমাকে তুমি অন্ধ করে উঠালে কেন? আল্লাহ পাক উত্তর দিচ্ছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা শোন, তোরে দুনিয়ায় পাঠিয়েছিলাম,
তোর সামনে ছিল কি? জোরে বলেন, তোর সামনে ছিল কি? নির্ভেজাল কোরআন তোমার সামনে ছিল। কোরআনের মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা হয়েছিল, সকলে কোরআনের আলোচনা শুনেছিল, কোরআনের মাহফিলের সামনে বসেছিল। তুমি শুনুনি, আসুনি, কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে। তুমি যেমন আমার কোরআন থেকে দূরে সরেছিলে, আমি আল্লাহ পাক আজকে রহমত নিয়ে তোমার থেকে দূরে সরে গেলাম। তাহলে কোরআনের কাছে যারা থাকবে না, কোরআনের ধারক বাহক যারা হবে না, কোরআনের পক্ষে যারা আসবে না, কোরআনের কথা যারা শুনবে না, কোরআন থেকে যারা শিক্ষা নেবে না, কিয়ামতের দিন আল্লাহ তার থেকে কোথায় চলে যাবে? দূরে সরে যাবে, আর আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। এই জন্য যারা কোরআন থেকে দূরে সরে রয়েছেন, বিশ্বাস করুন কিয়ামতের দিন আল্লাহ এবং কোরআনের সুপারিশ পাবে না। এবার হাদিসে যান, আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিআম মুসাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। যেই ব্যক্তি আল কোরআনু শাফিআম মুসাফফা, এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর কাছে উত্তম তর্ক করবে। আচ্ছা, উকিল বোঝেন আপনারা? উকিল লাগতে হয় কোন কাজে? মামলার কাজে। আমি একজন আসামি, আমি একজন ফরিয়াদি আর একজন বিবাদী, আমি বাদী আর একজন বিবাদী, দুই পক্ষের কি লাগে? পুলিশ উকিল লাগে। আমার কথাগুলো শুনে শুনে উকিল সাহেবের কাছে, জজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে আমার পক্ষ হয়ে ওকালাতি করে। ঠিক কোরআন এমন একটা উকিল, কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহর কাছে জেরা করবে। কোরআন তোমার আমার পক্ষে তর্ক করবে। আল কোরআনু শাফিআম মুসাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন যারা সামনে রাখবে, কোরআন তাদের পক্ষে আল্লাহর কাছে তর্ক করবে, আর এই কোরআন তাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন যারা সামনে রাখবে, কোরআন যদি এমন উপকার করে, আমাদের সামনে আছে কি? এই মুসলমান কথা বলেন, আমাদের সামনে আছে কি? যারা মঞ্চে আছেন তাদের সামনে কি? যারা নিচে আছেন তাদের সামনে কি? এই কোরআনের পক্ষে থাকলে কোরআন তার জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে, তর্ক করবে উকিলের মতন। আল্লাহ আমার মক্কেল ভালো, আমার মক্কেল নির্দোষ, আমার মক্কেল নিরপরাধ, আমার মক্কেল খুন করিনি, আমার মক্কেল বাড়ি ছিল না, যেদিন অফিস পড়ানো হয়েছিল আমার মক্কেল সেদিন নারায়ণগঞ্জে ছিল, গাবতলীতে মার্ডার হয়ে গেল, ও আমার মক্কেল ছিল না, আমার মক্কেল ছিল ঢাকায়। এই যে সুপারিশ করা, বলুন তো আমার কথাটা শোনার চাইতে উকিলের কথাটা ম্যাজিস্ট্রেট কি করবে? বেশি শুনবে। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন যখন মুসিবতে পড়ে যাবেন, কোরআন আপনার সামনে উকিলের ভূমিকা পালন করবে, কারোর পক্ষে কারোর বিপক্ষে। যাদের পক্ষে কোরআন ওকালাতি করবে, বলবে আল্লাহ তোমার কোরআন মেলে তোমার বান্দারা চলেছে, আমি এই কোরআন যাচ্ছি জান্নাতে, আমাকে ওই বান্দাগুলোরে আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। তাহলে কোরআন যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে টেনে নিয়ে যাবে। আমরা কোরআনকে কোথায় রাখবো? কারা কারা সামনে রাখতে রাজি আছেন? একটু হাত তুলে মালিকের দেখান। হাত নামান, হাত নামান। এবার আল্লাহ রাসূল বলেন, এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন সেদিন ধাক্কা দিয়ে তার জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন সেদিন ধাক্কা দিয়ে তার কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। এর সঠিক অর্থ হলো কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের আইনের বিরোধিতা যারা করবে, তাদেরকে কোরআন ধাক্কা দিয়ে। তাহলে আমরা কোরআন সামনে রাখতে চাই, কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার আপনার সামনে কি? আমার সামনে কি? এবার যদি আমার এই মঞ্চের থেকে কেউ উঠে চলে যায়, তাহলে ওর পিছনে পড়বে কি? আমার সামনের থেকে যদি কেউ উঠে চলে যায়, আপনার পিছনে পড়বে কোরআন। মঞ্চে যে সমস্ত নেতারা আছে, আমরা আছি, আমরা যদি কোরআনের মাহফিলে শেষ না করে এখান থেকে উঠে যাই, আমাদের পিছনেও পড়বে কোরআন।
আইসেন হাদিস শুনতি মানা লাগবে, যদি না মানেন তাহলে যাত্রা গানে যেয়ে বসে থাকেন। কোরআন মানবেন না তা কোরআনের মাহফিলে আপনার আসতে বলিছে কেনা? হাদিস মানবেন না মাহফিলে আইসেন কেন আপনি? আসছেন যখন মানা লাগবে। আর যদি না মানেন তাহলে ডাইরেক্ট বলে দেন আমি কোরআন হাদিস মানি না, মুসলমানের খাতা থেকে নামটা কেটে দিয়ে কাফেরের খাতায় লেখা হয়ে যাক। তাহলে মুসলমান যদি কোরআন মানেন তাহলে কোরআনকে কোথায় রাখতে হবে? আপনার সামনে কি, আমার সামনে কি? যারা চার দোকানে বসে আছে ওদের পিছনে কোরআন, যারা বাড়িতে শুয়ে আছে ওদের পিছনে কোরআন, যারা এখন রাস্তায় ঘুরতেছো তোমাদের পিছনে কোরআন। এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তোমাদের কোথায় নিক্ষেপ করবে? আর আমরা যারা কোরআনের সামনে রেখেছি ইমাম হয়ে কোরআন আমাদের জান্নাতে নিয়ে যাবে। এখন জান্নাতে কি আপনি যেতে চান? যদি চান তাহলে মোনাজাতের আগে যেতে পারবেন না। আর যদি কেউ কোরআন পিছনে রেখে চলে যায় বুঝতে হবে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন, ইমানদারদের দুশমন। আশা চাই না আসা ভালো, কারণ এসে চলে যাবা গুনার কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কোরআনকে সামনে রাখবো কতক্ষণ? ওয়াজ চলবে যতক্ষণ। এরপরেও যখন আবার পরিবেশ আসবে তখন সামনেই রাখবো কোরআন, কখনো পিছনে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যান। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের কি আমাদের পৃথিবীতে আছে? আরো জোরে বলেন আছে। দেখেন, যাত্রা গান করতে গেলে পারমিশন অনেক ক্ষেত্রে লাগে না। হিন্দুদের দুর্গা পূজা করতে গেলে পারমিশন লাগে না। তারপরে পয়লা বৈশাখীতে পারমিশন লাগে না। 16ই ডিসেম্বরে মেয়ে নাচানো হয়, পারমিশন লাগে না। 21শে ফেব্রুয়ারির জন্য কনসার্ট হয়, পারমিশন লাগে না। বিজয় মেলা মেলা চলে, পারমিশন লাগে না। কোরআনের মাহফিলে পারমিশন লাগে কেন? কোরআনের মাহফিলে তো মেয়ে নাচানো হয় না, যাত্রা গানে মেয়ে নাচানো হয়, সেখানে পারমিশন লাগে না। যদিও লাগে 7 দিনের পারমিশন নিয়ে 21 দিন পর্যন্ত চালানো যায়। আর 2 ঘন্টা কোরআনের মাহফিলের পারমিশন অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। সুতরাং কোরআন চলবে, কোরআন আছে, কোরআন চলবে। এই কোরআন শুনতে বলতে, কোরআনের আলোচনা করতে যারা নিষেধ করে আল্লাহর ভাষায় ওরা হলো কাফের। যদি আমাদের ভিতরে এরকম কেউ থাকে আল্লাহর ভাষায়ও কিন্তু কাফের। ওয়ালগাউ ফীহি। কোরআন শুনতে কেউ বসে গেলে কাফেরদের আর একটা কাজ হচ্ছে ঢোল তবলা বাজানো। ঢোল তবলা বাজিয়ে মানুষের কাছে আওয়াজ জোরে করে দেয় যাতে করে মানুষ কোরআন শুনতে না পায়। আজকে আমরা খেয়াল করতেছি কোরআনের মাহফিলে অনেক সময় বন্ধ করে দিয়ে ঢোল তবলা চলতেছে। যদি চলে চলতেছে কিনা ওরা না, যদি চলে এটাও কাফেরের কাজ। ওদের ধারণা ঢোল তবলা বাজাইলে, গান বাজাইলে, যাত্রা বাজাইলে, যাত্রা দিলে মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে। এগুলো কাফেরের নিয়ত, এগুলো কাফেরের কাজ। এ কাজ কি আমরা করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। তাহলে আমি কোরআনের সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45 5টা আয়াত পড়েছি। এই 5টা আয়াতের পরে আলোচনা চলবে। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমি কিন্তু কোন দলের পক্ষে হাত তুলতে বলিনি, আমি কিন্তু কোন নেতার পক্ষে হাত তুলতে বলিনি। আমি হাত তুলতে বলেছি কিসের পক্ষে?
আল্লাহর কোরআনের পক্ষে আপনার হাতটা উঠলো না, অবশ্যই আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কারণ এই হাত যে বানিয়েছেন তার পক্ষে আপনার হাত তুলতে এত লজ্জা করে কিসের জন্য? আপনার হাতটা তুলতে বলেছি কি আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার জন্য, বিএনপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করার জন্য? কিসের পক্ষে? কোরআনের পক্ষে হাত তুলবেন। এত লজ্জা করতেছে কেন আপনার? আপনি না মুসলমানের বাচ্চা, আপনার বাপ না মুসলমান, আপনি না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার না জন্মের পরে কানে আজান হয়েছে, তাহলে কোরআনের পক্ষে হাত তুলতে আপনার সমস্যা কোথায়? তাহলে হাত তুলে কারে দেখালাম? কি শুনবো? আর আমি হাত তুলেছি কি বলবো? তাহলে আমি যতক্ষণ বলবা যতক্ষণ শুনবেন আপনারা, কথা ঠিক না বেঠিক? যদি আমার বলার আগে আপনি চলে যান, তাহলে ওদার কাজে যদি ঠিক না থাকে তার বাংলা ভাষায় কি বলে? বাস ফতোয়া আপনারাই দেন। জি, তাহলে আমরা কোরআন শেষ পর্যন্ত শুনবো ইনশা ইনশা ইনশা। চক্কাতুলি দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মাহফিলটা করতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। কত টাকা? লাখখান টাকা খরচ হয়েছে। যদি এই মাহফিল কালকে আগামীকাল খরচ করার পরে যদি ঋণ থাকে, মাহফিল কর্তৃপক্ষ যদি ঋণ পরিশোধ করতে না পারে, আর এই জেনারেটর, সামিয়ানা, প্যান্ডেল যারা করেছে এরা যদি ঋণগ্রস্ত থাকে আর কারো জমি বিক্রি করে যদি তাদের টাকা পরিশোধ করতে হয়, সামনের বছর মাহফিল চলবে? 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 চলবে না। এখন আমরা মুসলমান, আমাদের সকলের দায়িত্ব কোরআন টিকাই রাখার। সকলের দায়িত্ব কোরআনের মাহফিলগুলো টিকাই রাখার। কথা বলেন ঠিক না বেঠিক? সকলের দায়িত্ব মসজিদগুলো টিকাই রাখার। তাই আমি আপনাদের কাছে কোরআন নিয়ে যদি একটু হাত পাততে চাই, আমি শুধু এক হাত পাতবো না, আমার হাতের উপরে থাকবে কি? কোরআন। কোরআনের জন্য, কোরআনকে টিকাই রাখার জন্য, আল্লাহর ঘরকে টিকাই রাখার জন্য 20টা টাকা, 50টা টাকা, 100 টাকা, 1000 টাকা যদি পারগতায় থাকে একটু কি সাহায্য করা যাবে ভাই? মনটা কি চায় যে কোরআনের পক্ষে 20টা টাকা দেই? চায় আপনার? আচ্ছা 20টা টাকা কি পকেটে আছে? যদি থাকে একটু হাত তোলেন তো, কাদের কাদের পকেটে 20 টাকা আছে? মাশাআল্লাহ, অনেক লোকেরই পকেটে 20 টাকা আছে। আচ্ছা 20 টাকা আছে, ওপরেও আছে। বাড়ির থেকে নিয়ত করে আইছেন, বাড়ির থেকে নিয়ত করে আইছেন আজকে যদি মাহফিলি টাকা চায় তো 50 টাকা চাবো, কিন্তু হুজুর ভুল করেছে, এই বইছে কয় টাকা? তাহলে 38 টাকা ফিরে এনে যাবেন, ও 30 টাকা দিয়ে দেবে। এখন যদি মনে করেন মাও নাই বাবাও নাই, তাহলে মার নামে 50, বাবার নামে 50, তাহলে কত? 100 টাকা। আর যদি মনে করেন হুজুর 20 টাকা চাইতেন, 20 টাকা নেই, মাত্র 10 টাকা আছে, তাই দেয়। ইন্নামা আমালু বিন নিয়তের পর আল্লাহ সব কবুল করে। যদি 10 টাকা না থাকে 5 টাকা দিবেন, 5 টাকা না থাকে 2 টাকা দেবেন, 2 টাকা না থাকলে 1 টাকা দেবেন। তবে মাহরুম করবেন না, মাহরুম করবেন না, মাহরুম করবেন না, দয়া করে সকলে মিলে দেবেন। এবার সবাই পকেটে হাত দেন তো, সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ভাই উঠেন না, উঠেন না, বসো, টাকা নেবো না, আমি শুধু বের করতে বলিস না, চুপ করে বসো, দেখবো আমি আপনার তোমাদের দেখা। যে যেখানে আছে বের করেছেন সবাই, কারা কারা বের করেছেন একটু হাত তোলেন তো, কারা কারা বের করেছেন? এই আপনাদের কাছে টাকা নেই? এই ভাই টাকা নেই, বের করেন, বের করেন। আরে বাবা পকেটে হাত দেন। অর্ধেক লোক বের করিস আর অর্ধেক লোক এখন হাত তুলিনি। ঘটনাটা কি হইল নাকি এতক্ষণ কি অশোনালো আপনাদের? স্টেজের লোকেরা হাত তোলেন। আপনারা টাকা বের করেছেন? টাকা বের করেছেন? টাকা বের করে জি দাঁড়ান, ওটা রাখেন। এইবার যান তাড়াতাড়ি, 2 মিনিট 3 মিনিট সময়, 2 মিনিট 3 মিনিট সময়। এই টাকাগুলো সব পুরাই নিয়ে আসবেন। যদি কেউ টাকা না দেয় ওখানে দাঁড়িয়ে আমার দিক দেখাই দেবেন যে হুজুর এলেব টাকা দিচ্ছে না। আল্লাহ কবুল করুক। আমি কিন্তু আমার জন্য চাইনি, চাইছি মসজিদের জন্য, চাইছি মাহফিলের জন্য। দেন, এইবার দেন। আচ্ছা 5000 টাকা রেখেন, ওটা পরে বলতে দেন। হুজুর দেন। আপনি সভাপতি, কি নাম আপনার? হ্যাঁ, আবুল কালাম আজাদ ভাই বাপ্পার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। দেন, এবার 5000 টাকা কে দিলেন? ও সভাপতি, মসজিদের সভাপতি, কি নাম?
রফিকুল ইসলাম ভাই মসজিদ কমিটি সভাপতি 5,000 টাকা। নারে তাকবীর। 1,000 টাকা। কি নাম? আশরাফ আলী। 1,000 টাকা নগদে, 2,000 টাকা বাকি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন। মোহাম্মদ সেলিমউদ্দিন কত? 5,000। সেলিমউদ্দিন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। কোন সূরার আলোচনা চলবে? মুদ্দাসির। আমি কিন্তু আলোচনা এখনো শুরুই করতে পারি নাই। সূরা মুদ্দাসিরের আলোচনা চলবে। মাঝখানে একটু মাহফিলের জন্য, মসজিদের জন্য কালেকশন। যে লোকগুলো চলে যাচ্ছে, এই লোকগুলো কিন্তু কোরআনকে পিছনে রেখে যাচ্ছেন। কোরআন কিন্তু আপনাদের পিছনে ভাই। ফিরে আসুন, কপাল ভালো করে ফিরে আসুন। কোরআনকে পিছনে রেখে চলে যাইয়েন না। আল্লাহর কাছে দায়ী হওয়া লাগবে। আব্দুল খালেক 500 টাকা। আল্লাহ কবুল করুক। আব্দুল খালেক 500 টাকা। আব্দুল খালেক 500 টাকা। আল্লাহ কবুল করুক। হয়েছে হয়েছে। 500 দেন। 500। হ্যাঁ, আব্দুল জুব্বার পাইকার। আব্দুল জুব্বার পাইকার 5,000 টাকা। ওরে এইরাম 20 জন দিলে তো 1 লাখ হয়ে গেল। দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। দেন। ফেরদাউস ভাই 3,000 টাকা। মাশাআল্লাহ। ফেরদাউস ভাই 3,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মিঠু ভাই 1,000 টাকা। এই জন্য বলিলাম দ্বিতীয় বক্তাতে কালেকশন করে রে, হবে না এ। 10,000 টাকা। মাহবুবুর রহমান শাপলা 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। বাপ রে বাপ, বড় বড় পার্টি সব পিছনে বসে আছে। আল্লাহ কবুল করুক। বসে বসে বসেন, হয়ে গেছে। আমি কিন্তু কালেকশন শেষ করলাম। আব্দুল সামাদ 1,000 টাকা। আল্লাহ কবুল করুক। আব্দুল সামাদ 1,000 টাকা। আল্লাহ আল্লাহ আব্দুল সামাদ ভাইকে কবুল করুক। এই নিয়ে আসেন, প্যাকেটগুলো নিয়ে আসেন, প্যাকেটগুলো নিয়ে আসেন। ওখানে দাঁড়াই আছেন কি টাকা দেয়নি ওনারা নাকি? আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ সবাইকে কবুল করুক। ইট ভাটার তারা ভাই 2,000 টাকা। ইট ভাটার তারা ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এবার বসেন, সবাই বসেন, সবাই বসেন। এবার মূল আলোচনা শুরু করি। সবাই বসেন, সবাই বসেন। আল্লাহ কবুল করুক। ডেকোরেটর ভাই মাশাআল্লাহ, রানা 500 টাকা। ডেকোরেটরের রানা 500 টাকা দিয়েছে। আল্লাহ ডেকোরেটরের রানা ভাইকে কবুল করুক। আল্লাহ ওর মাইকটা আল্লাহ ভালো চালাই দেখ। ওরে আল্লাহ কবুল করুক। ওর যেন মাইক ভালো সার্ভিস দেয়। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জোরে জোরে একটা তকবীর দেন। 1,000 টাকা কে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ 1,000 আর রবুল 2,000। মোহাম্মদ 1,000, রবুল 2,000। হ্যাঁ, ও নবী ভাই, বেলাল ভাই, টুকু প্রমাণিক 500 টাকা। হ্যাঁ, বলেন না কেন এখন? আচ্ছা দেন। এটা আমি আগেই বলেছিলাম যে ভাইদেরকে আগে দেবেন। দেন দেন, দুইজনকে দেন। সালাম বিনিময় করে আসছে যখন পরিচয়টা দিবেন তো আপনি। আমার ছাত্র কিন্তু আমাদের দোয়াতে আল্লাহ আমাদের সম্মানিত বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামে দক্ষিণ পাড়া পাইতের জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল, শ্রদ্ধাভাজন সভাপতি আমার শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ, এখানে উপস্থিত আছেন কাপ্তাই উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, কাপ্তাই অভিভাবক শ্রদ্ধেয় বড় ভাই অভিনয় হাসান রবিন ভাই, এখানে এই ওয়াজ মাহফিলে
বক্তা যে হাদিস ও কোরআন থেকে আপনাদের মাঝে আলোচনা করবেন, মূলত তাদেরই এখানে কথা বলার সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। তারপরে আজকে এখানে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমি শুধু আপনাদেরকে সালাম দিয়ে আমি আমার কথা বলা শেষ করছি, কারণ আরবার আগেও আমি কথা বলছি, ভবিষ্যতেও কথা বলতে পারবো। এখানে প্রধান অতিথি রহিম খান রহিম ভাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চক্কাতুলি দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে মাহফিজুল কোরআন মাহফিল সভাপতি আপনাদের মধ্যে প্রিয় মানুষ, আমার অত্যন্ত আপনজন আব্দুল্লাহ সাহেব, উনি সভাপতি জমিয়ত আহলে হাদিস বগুড়া, সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাকিম, সহসভাপতি আয়োজন আছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাষ্ট্রীয় বিভাগের সাবেক প্রেসিডেন্ট। এখানে যিনি প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে হাদিস কোরআন আলোচনা করছেন, আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা থেকে এসেছেন। আমার আগে বক্তব্য রাখেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। আমার সামনে হাদিস কোরআন আমাকে শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমার শিক্ষিত বাবারা, সমাবেশী ভাইয়েরা, বন্ধুরা, ছোট ভাইয়েরা, পর্দার আমার মমতাময়ী মায়েরা, আল্লাহ দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ইশার নামাজ আদায় শেষে এখানে এসে হাদিস এবং কোরআন সম্পর্কে আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সেই মহান শিক্ষক রাব্বুল আলামিন শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহামানব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আলো ধরি হবে আলো আলো ধরো ওস্তাদের বলেন গাড়ি বের করেছে, মোটরসাইকেল ঠিক থাকে এখনই শেষ। সব দেখ কিসে আসছে মোটরসাইকেল কে ওই গেটের মুখে মোটরসাইকেল নিয়ে আসেন, গেটের মুখে মোটরসাইকেল লোক পরে আবার নিয়ে যাবেন, আমাদের খানিক দূর দিয়ে গাড়িতে তুলে দিয়ে আপনি নিয়ে যাবেন। ওটা পরে আগে 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 ওদিক আপনি মোটরসাইকেল আগে ঠিক করেন। হ্যাঁ এখানে ঠিক হ্যাঁ বলে এখানে মনে নিশ্চয় গ্রামের নামে অটো মালিক সমিতি 4000 অটো মালিক সমিতি জি মাশাআল্লাহ, এটা তো বাধাই আছে। আচ্ছা বলবানি
আচ্ছা আপনার গেটের সামনে আমাদের আচ্ছা সাদা আপনি উঠবেন না উঠবেন না উঠবেন না হঠাৎ করে এর ভোল্টেজ বেশি হওয়ার কারণে এই ক্ষতিগুলো হচ্ছে। কারেন্ট আসলে এখন ঠিক করতে পারবো না ভাই, কারণ এসব লাইন কেটে গেছে তো। কারেন্ট আসলেও এই লাইন ঠিক করতে এখন অনেকক্ষণ লাগবে তো।